নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, চটজলদি দম বিরিয়ানি। তো দেখতে থাকুন। তো আমি চিকেন বিরিয়ানির জন্য এখানে চিকেন গুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো তো লেগ পিস আর এটা বডির। তো আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আমি চিকেন গুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেশন করব। তো আমি এখানে চিকেনটা ম্যারিনেশনের জন্য দেব আদা বাটা, এরপরে আমি দেব ওই একই মাপের রসুন বাটা 1.5 চামচ, তারপরে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ওই 2.5 চামচ মতন দেব, খুব বেশি দেব না, খুব বেশি দিলে ঝাল হয়ে যাবে। অবশ্য যারা ঝাল বেশি খান তারা তাদের পরিমাণ মতন দেবেন, কোনো ব্যাপার না। আর এখানে আমি দেব 2 চামচ লবণ, এরপরে আমি দেব হলুদ, এটা আমি 2 চামচ দিলাম। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এখান থেকে হাফ দেবো। যেহেতু এটা চিকেন বিরিয়ানি তাই জন্য বিরিয়ানির মশলাটা লাগবে। একটু বিরিয়ানির মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম। এইবার এইসব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। আর এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। আর টমেটো আর ক্যাপসিকামটা আমি গ্রেট করে রেখেছি, এটা আর বেটে দেবো না, এটা আমি সাদা তেলে ভেজে নেব, নিয়ে তারপরে চিকেনে ম্যারিনেশনের আগে মিক্সড করব। এটা বেটে দিলে ভালো লাগবে না। তো আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি বললাম যে সাদা তেল দেবো, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিগুলোকে ভিজে নেওয়ার জন্য। তো এখানে আমি 60 গ্রাম মতন তেল দিচ্ছি, সাদা তেল, টমেটো আর ক্যাপসিকাম কুচিটা ভেজে নেওয়ার জন্য। আর এখানে ম্যারিনেশনের জন্য আমি সর্ষের তেলই দেব। তো তেলটা খুব ভালো করে গরম হতে হবে, কিন্তু তেল থেকে একটা কাঁচা গন্ধ আসবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এই তেলে এখন আমি ক্যাপসিকাম আর টমেটো কুচি একসাথে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। এতে সামান্য একটু আমি লবণ দেব। লবণ দিলে কি হয়, টমেটো বলুন, পেঁয়াজ বলুন, ক্যাপসিকাম গুলো, এগুলো কি হয়, ভাজাটা নরম হয়ে আসে আর একটু টেস্টটাও ভালো লাগে খেতে, লবণটা এর মধ্যে ঢুকে যায়। তো এখানে আমি হাফেরও কম লবণ একটু মিশিয়ে দিলাম। এইবার আমি এই লবণগুলোকে সব উপকরণের সঙ্গে একসাথে মিশিয়ে ভেজে নেব। তো এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য আমি আলুগুলো খুব বড় করে কেটে রেখেছি, এটা বয়েল করতে দেবো। আর রাইসের জন্য আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি বিরিয়ানির, দেখুন ভিজে এসছে।
এবার আমি আলুটা বয়েল করে নেবো, ততক্ষণ এগুলো ফ্রাই হতে থাকে। তো দেখুন আমার টমেটো ক্যাপসিকামটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এটা আমি এই চিকেনের উপর দিয়ে দিচ্ছি, এই ভাজা তেল সমেত আমি দিয়ে দেবো। এবার এখানেই আমি একটু সরষের তেল অ্যাড করবো, বেশি দেবো না, 50 গ্রাম, কারণ আমি আগেই 60 গ্রাম দিয়ে দিয়েছি এখানে। এইবার এইসব উপকরণগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেশন করে একদম রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না, যাতে সব উপকরণগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো দেখুন আমার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটা আমি 15 মিনিট রেস্টে দিয়ে দেবো, আর ততক্ষণ আমি ভাতটা করে নেবো। তো এখানে আমি রাইসটাকে হওয়ার জন্য জল অলরেডি বসিয়ে দিয়েছি, আর এই জলে আমি 4টে তেজপাতা, একটা জায়ফল, একটা গ্রেট করে রাখা জয়ত্রী, আর এখানে আমি গোটা গরম মশলা রেখে দিয়েছিলাম। এটা আমি দিয়ে দেব, আর এখানে লবণ আমি 1 চামচ অ্যাড করব ভাতটা হওয়ার জন্য। এইসব উপকরণগুলো আমি আবার এই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো, আর জল ফুটলে তবে আমি চালগুলো দেব, যে চালগুলো আমি বিরিয়ানির জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো জল আমার খুব ভালো করে স্টিম হয়ে গেছে, এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব, তারপরে আমি চালগুলো দেব। সাদা তেলটা এই কারণেই দেব যাতে চালগুলো যখন ফুটে উঠবে, ভাত হবে, তখন ভাতগুলো যেন ভাতের গায়ে লেগে না যায়, সেই জন্যই দেব। এবার আমি আস্তে আস্তে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভাত হওয়ার জন্য। ওদিকে মাংসটা আমার ম্যারিনেশন করা রয়েছে, এদিকে ভাতটাও আমার হয়ে যাক, ফিরে আসছি 8 ঘন্টা পরে। তো বন্ধুরা, এই বিরিয়ানির জন্য আমি যে আলুগুলো বয়েল করে নিয়েছি, এগুলোকে আমি একটু নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব, যাতে করে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায় আর খেতেও একটু সুস্বাদু হয়। তো আমি এখানে 2 কলা সাদা তেল আমি অ্যাড করলাম আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমার তো তেল গরম হয়ে গেছে, আবার এই তেলে আমি আলুগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে আমি একটু 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া,
আর খুব সামান্য হাফ চামচও না তার কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেন অলরেডি আমি মাংসে ম্যারিনেট হওয়ার সময় লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি, খুব বেশি দেবো না, দিলে ঝাল হয়ে যাবে। 1/3 মতনই আমি দিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখুন আলুগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলু একদম রেডি। এবার যখন বিরিয়ানিটা আমি দমে দেবো তখন আমি স্টেপ বাই স্টেপ মারবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু দেখতে থাকুন। তো ফ্রেন্ডস ফিরে আসলাম 8 ঘন্টা পরে। দেখুন মাংসটা আমার খুব ম্যারিনেশন হয়ে গেছে 8 ঘন্টা। আর কড়াইটা আমি এই চিকেনটা কষানোর জন্য অলরেডি চাপিয়ে দিয়েছি। তেল ঢের কিছু দেবো না, কারণ তেল দিয়ে আমি ম্যারিনেশন আগে থেকেই করে রেখেছিলাম। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, এই কড়াইতে আমি দিয়ে দেবো এই চিকেনের ম্যারিনেশনটা। তো চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলাগুলো সব দিকে ভালোভাবে লেগে যায়। আর যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি খুব ভালো করে কষাতে হবে। তো ফ্রেন্ডস আমার চিকেন কষা অলরেডি রেডি। এবার আমি বড় হাঁড়ি নিয়েছি, এটা আমি দমে বসানোর জন্য গ্যাসে বসিয়ে দেবো। তো এটাকে আমি খুব ভালো করে শুকনো করে মুছে নেব, যাতে করে একটুও জল লেগে না থাকে। তো আমি হাঁড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর চিকেনটা আমার কষা হয়ে গেছে, এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। অনেকে এক চিকেন বিরিয়ানি করে, আমি শুধু চিকেন বিরিয়ানি করছি। আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ আগে থেকে জাফরানি মিশিয়ে গুলে রেখেছিলাম, এই দুধে আমি অ্যাড করব কেওড়া জল। এখানে আমি 8 থেকে 10 ফোঁটা কেওড়া জল ইউজ করলাম, খুব বেশি দেবো না, খুব বেশি দিলে তিতো হয়ে যাবে। এবার এই একই মাপের আমি গোলাপ জলটা দেব, রোজ ওয়াটার। আর এই একই মিশ্রণের মধ্যে আমি একটু মিঠা আতর দিয়ে দেব। এই সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তো আমি এবার সবকিছু গুছিয়ে নিয়েছি, হাঁড়িটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি লেয়ারিং এর জন্য সবকিছু অ্যাড করছি। একটু সাদা তেল অ্যাড করলাম, এটা আমি ভালো করে হাঁড়ি সব দিকে সমান ভাবে খুব ভালো করে ঘুরিয়ে নেব, যাতে সব দিকে সমান করে লেগে যায়। এবার রাইসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। রাইসগুলো আমার দেওয়া হয়ে গেছে হাঁড়িতে। এবার সমানভাবে চারিদিকে
ছড়িয়ে দেবো, যাতে সব দিকে খুব সমানভাবে লেগে যায়। তো আমি এতে এবার আলুগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো, সব দেবো না, হাফ দেবো। এর উপর দিয়ে আমি আবার কিছুটা রাইস দিয়ে দেবো। দিয়ে আবারও আমি একটা লেয়ারিং মারবো। সব দিকে মশলাগুলো লেগে যায়। আর এই যে আগের থেকে আমি জাফরানি দুধে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আদর অ্যাড করেছিলাম, এটার উপর থেকে একটু ছড়িয়ে দেবো। সবটা না, অর্ধেকটা আবার আমি পরে অ্যাড করবো। এবার আমি চিকেন গুলো এর উপর দিয়ে আস্তে আস্তে সাজিয়ে দেবো। চিকেন গুলো খুব ভালো করে আস্তে আস্তে আমি সাজিয়ে দেবো। একটু আস্তে আস্তেই করতে হচ্ছে, না তো চালগুলো হাতার ধাক্কায় বা খুন্তির ধাক্কায় ভেঙেও যেতে পারে, আর চিকেন গুলো ভেঙে যেতে পারে, আলুগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য একটু আস্তে আস্তেই দেখাচ্ছি। ব্যাস, এবার এগুলো আমি সব সমান করে সাইজ করে একটু কুক হতে দেবো বসিয়ে। তো আবার আমি উপর থেকে কিছুটা ভাত রেখে দিয়েছি, এটা আমার লাস্ট লেয়ারিং। এটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো, যাতে সব দিকে সমানভাবে লেগে যায়। একটু গ্রেভি ছিল, এই গ্রেভিটাও আমি উপর থেকে অল্প করে ছড়িয়ে দেব। বিরিয়ানিতে অনেকে ফুড কালার ইউজ করে, আমি করলাম না, আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আগের থেকেই বিরিয়ানি মশলা রেডি করে রেখেছিলাম, এটাও আমি উপর দিয়ে হালকা হাতে ভালোভাবে ছড়িয়ে দেব। এইসব উপকরণ গুলোকে আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে লেগে যায়। আর অর্ধেক যে জাফরানি দুধটা আমি রেখেছিলাম, বললাম না পরে অর্ধেক মিশিয়ে দেবো, এটা আমি উপর থেকে আবার ছড়িয়ে দিলাম পুরোটা। আর উপর থেকে আমি কিছুটা ঘিও হালকা ভাবে ছড়িয়ে দেবো। যাতে সব দিকে সমান করে লেগে যায়। এখানে আমি 100 গ্রাম ঘি ইউজ করছি। আবারও আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে এটা আমি দমে বসাতে দিয়ে দেবো। ফিরে আসছি 20 মিনিট পরে। তো আমার চিকেন দম বিরিয়ানি একদম রেডি। তো এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব।
আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করবো। তো ফ্রেন্ডস, তন্দার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমাকে দিয়েছে প্রথম টেস্ট করার জন্য। তো খেয়ে দেখি কেমন হয়েছে। একটু রাইস নিলাম, একটু আলু নিলাম, অনবদ্য হয়েছে, দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। অসাধারণ সুন্দর একটা টেস্ট। আমার মিসেস বলে বলছি না, আপনারা এরকম ভাবে ট্রাই করে দেখবেন। খুব 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 সুস্বাদু হয়েছে, অনবদ্য মানে কোনো কথা হবে না। এক্সেলেন্ট। আমি খেতে লাগি, আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটা মিডিয়াম কুক অ্যাডভাইস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে স্যালাডও রয়েছে, স্যালাডটা কিন্তু আপনারা ট্রাই করবেন। বিরিয়ানির সঙ্গে স্যালাডটা একটু বেশি ভালো লাগে। সঙ্গে থাকবেন।